আমার বড় আপু অনেক বেশি অসুস্থ, তাই সে ধারায় থাকতে পারতেছে না। আর আমি একটু ঢং সং করতেছি, বুঝোই তো, গাড়ির জন্য অপেক্ষা করতেছি, মানে গাড়ি আসতেছে না, এই জন্য ঢং সং করতেছি। নাইলে আবার ঢং সং এত বেশি আমি করি না। তো গাড়ির জন্য অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, গাড়ি আসে না আসে না আসে না। অবশেষে একটা গাড়ি আসে, আর গাড়িতে আমরা চেপে চুপে বসে পড়লাম তিনজনে। সুরভিও আছে আমাদের সাথে। তো যেতে যেতে আমাদের রাস্তাটা অনেক বেশি সুন্দর, আর আমাদেরকে অনেক বেশি সুন্দর লাগতেছে, এই জন্য ভাবলাম একটু ছোট্ট একটা ব্লগ করে ফেলি। তো দেখো মামিকে অনেক বেশি সুন্দর লাগতেছে, বোনরে বেশি একটা নেই না, কারণ সে ভিডিও করা পছন্দ করে না তাই। আর দেখো আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, লালপুরি, নীলপুরি করতে করতে চলে আসলাম আমার গন্তব্যে। আজকে আমার মূল কাজ হচ্ছে আমার জন্ম নিবন্ধনটা অনলাইন করতে হবে, তো এই জন্যই আমার এখানে আসা। তো এই তো চলে আসছি ইউনিয়ন পরিষদে, এখন ভিতরের দিকে যাচ্ছি, উপরে দোতলায় উঠলাম। তো উনি হচ্ছে আমার নানা, উনি বলল যে বাড়ির ট্যাক্সের কাগজ লাগবে, তো আমি ট্যাক্সের কাগজ ছাড়াই এসে গেছি। তো শুধু শুধু আমার গাড়ি ভাড়া খরচ হইল। তা আর কি করব, মা আমি একটু ঘোরাঘুরি করতেছি ছাদের মধ্যে। একটা সময় যখন এই কলেজে আমি পড়তাম তখন অনেক বেশি ইউনিয়ন পরিষদে আইসা দুষ্টুমি করতাম, এখানের স্যারদের সাথে অনেক আলাপ আলোচনা করতাম, দুষ্টুমি করতাম। আমরা বান্ধবীরা এসে এখানে ছবি টবি তুলতাম, তো অনেক ভালো লাগতো। আর এই দেখো সেই আগের গাছ এখনও রয়ে গেছে। আমার পিছনে কলেজ, কিন্তু আমার আপু অসুস্থ, এই জন্য আর আমি ঘুরায় সব কিছু দেখাই নেই, অন্য একদিন দেখাবো। তো ছাদের মধ্যে একটু ঘোরাঘুরি করতেছি। সুরভি আবার পড়ে গেছিলো, সেটার ভিডিওটা আপু নেয় নাই। তো যা হোক, এখন একটু ঘোরাঘুরি কইরা আমরা চলে যাব। তো আইসা পড়ছি আইসক্রিমের দোকানে, কারণ অনেক বেশি গরম, তো আমি একটু আইসক্রিম খাইবো। আর এই দোকান, এই পথ, এই গাছ সব কিছু, যখন ভিডিও এডিট করতে আসি কেউ না কেউ ফোন দিব, এটাই সমস্যা। আমার ভাই ফোন দিয়েছিল, ওর লগে একটু কথা বলে লইলাম। আর এই যে রুমগুলা দেখাইতেছে, এগুলো আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন এখানে আমাদের ক্লাস করাইতো। তো স্কুল কলেজ এই সব কিছু কিন্তু একসাথেই। আমি চেষ্টা করলে পারতাম ঘুরায় তোমাদেরকে দেখাইতে, অন্য একটা ভিডিওতে দেখাবো আবার যখন আসবো। আমার বোন অনেক বেশি অসুস্থ, তো অপারেশন করছে, ও দাঁড়ায় থাকতে পারে না, আর তাছাড়া প্রচুর গরম, এই জন্য গাড়িতে করে চলে আসার সময় একটু ভিডিও করে নিচ্ছি, যাতে আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর যেটার জন্য গেলাম সেটা তো করা হইল না, এই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। 80 টাকা করে আমার 160 টাকা গাড়ি ভাড়া অযথা গেল, এবং আইসক্রিম 150 টাকা, সেটাও অযথা খরচ হয়েছে। বাইরে গেলে তো টাকা খরচ হবেই, কিছু করার নাই। তো আবার আমরা অটোতে করে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো যেতে যেতে একটু ভিডিও করতেছি, কারণ আমাদের এলাকাটা অনেক বেশি সুন্দর, বিশ্বাস করো অনেক বেশি সুন্দর। আর এই যে একটা সুন্দর বাড়ি, এটা দেখে আমি বলতেছিলাম, আরে আল্লাহ কবে যে আমার টাকা দিবা তুমি, আর আমি সুন্দর একটা বাড়ি করবো। যাক, আল্লাহ আমাকে যা দিচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ। তবে যদি এরকম একটা বাড়ি করতে পারতাম আমার অনেক ভালো লাগতো। এত বড় বাড়ি অবশ্য আমি চাই না, ছোট্ট একটা ছোনের গ্রামের মধ্যে থাকলেও আমি আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামটা অনেক বেশি সুন্দর, এই জন্য ভিডিও করে নিচ্ছি, কারণ তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা আমি করতে পারতেছি না, কারণ গাড়িতে আছি, যতটুকু সম্ভব অল্প অল্প করে ভিডিও নিচ্ছি। আর এই তো চলে আসলাম। তো গাড়ি থেকে নেমে, এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি, তো বোনের বাড়িতে আমরা যাচ্ছি। তো এই ছিল আমাদের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, লাভ।